44,350 টাকা এখানে আপনার মাদ্রাসার লাগে আমার দর্শক ভাই হলে দিছুন ওই বইয়া লোকা। শুকুর আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হইলাম। অনেকে আমার কাছে মানে ইয়ে করছেন, ফোন করছেন বা এখানে ইয়ে করছেন, উৎসাহিত করছেন, আমারও করছেন আর আমার ফরিঞ্চরেও করছেন। জি 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 আমার মানুষে কন যে ইব্রাহিম মেসাবর ফুলিঞ্চর মাদ্রাসা, আসলে ইব্রাহিম মেসাবর কোনো ফুলিন পয়দা হয়েছে কন ইব্রাহিম মেসাবর ফুলিঞ্চর মাদ্রাসা, এটা আমার রুহানি ফুলিন। এরারে আমি এই পর্যন্ত ব্যবহার করি যে মাই হইয়া ডাকি। জি 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 যে সময় এটার উৎপত্তি হয়েছে, আমি মীরাবাড়ি মাদ্রাসার বুনিয়াদ থেকে লইয়া 94 ইংরেজির প্রথম দিক পর্যন্ত মীরাবাড়ি মাদ্রাসার শিক্ষকতা করছি। জি জি যে সময় মাদ্রাসার বুনিয়াদ হয়েছে তখন আলোভানি গ্রামের ছেলে মেয়ে সারা ভর্তি ভর্তি করিয়া সঙ্গীত পড়াইছি। এই মাদ্রাসার স্টুডেন্ট তো এক সময় আমিও আসলাম। ওই মাদ্রাসার পড়ানি হয়েছে, সেই সময় সাহেব আসলা, মীরাবাড়ি সাহেব মশহুর হকরা চিন পাইতরা। আর এই যে বাড়ি, এই বাড়িতে তার বড় সাহেব দাদা আব্দুল সালাম সাহেব, তারা মীরাবাড়ি সাহেবের দিয়েছেন। এই বাড়িতে আইসেন রামপুরের অজুদ্দিন সাহেব ডাকিয়া মীরাবাড়ি সাহেবের ক্লাসমেট, শিলচর আইলেও তাই কেন আইতা। ফুলচল্লি সাহেব এই বাড়িতে আইসেন, আইয়া বাড়ি সাইডের বাজু হিসাব রং করছেন, সাইডের বাজু বাই দিয়ে আসিছেন। বিস্কুটির সাহেবও আইসেন, এই বাড়িতে আইসেন। মৌলানা আব্দুল রাজাক সাহেবও এই বাড়িতে আইসেন। নুরুন নবী সাহেবও আইসেন। আচ্ছা, নুরুন নবী খান সাহেব আমি ছোট থাকাকালীন সময় এখানে জাগির আসলাম, আমার সামান্য সামান্য মনে আছে। নুরুন নবী সাহেব ওখানে জাগির আসলা। এরপরে সারিনুর হক সাহেবও আইসেন। বিশিষ্ট আলিমহলের কদম বাবার কি বাড়িতে আইসে, আল্লাহর অলিও হলির মাদ্রাসাতে আইসেন। তার দোয়া আছে এই জায়গার উপরে, খালি সবে দোয়া করছেন এই মাদ্রাসা মকবুল হইব। এখন তার নমাজের কোনো জায়গা নাই, আর নমাজের কোনো ব্যবস্থা নাই। উত্তর যে গড় আছে, এই গড়টা কয় বছর হয়ে গেছে কি কাম পুরা করতাম পারি না, যদি ডালাই দিত গিয়া দরজা নালা হয়েছে। রোজা মাস বারান্দা চলিতে ফলনি, উঠানো ফলনি, খালি ওখানে একটা রুম খোলা গেল অনেক, তার নমাজও পড়িতে পাইলে অনেক, রোজা মাস পড়িতে পাইলে অনেক, যার থাকে রোজা মাস ওরকম জড়িয়ে থাকে। খালি বড় খুশ হইলাম, সবে তার উৎসাহ দিয়ে ওখানে রয়েছে আমার কথা কিছু। আচ্ছা বক্ক আপনি তো আমার জানেন আমার চাচা অসুস্থ, এটার লাগে আমি তানে কথা কোয়াইতাম চাই না, কারণ হচ্ছে গিয়া গতদিনও আমি তানে কথা কোয়াইছি না, কারণ এটা প্রায় বিছনাথ থাকেন, যার কারণে তাই যে টুকটাক কালেকশন করতা পয়েন্টন করতা এটা এখন সম্ভব হয় না, তান দ্বারা তাই বাড়ি থাকি বারোন না। এই পরিস্থিতির মধ্যে দিয়ে মাদ্রাসা চলের। এখানেও বরাকবেলি তথা ভারত বাংলাদেশের বিশিষ্ট আলিম উলামা হলাইয়া এখানে রইয়া গেছেন, রইছুন খাইছুন, আর তান্তানোর ফড়ার কারণে হয়তো মানে এই বাড়িটা মাদ্রাসার নামেও কবুল হয়ে গেছে গিয়া, যার কারণে এটা মাদ্রাসা বনছে, মাদ্রাসা চলিয়া যার কোনো ধরনের কোনো টাকা পয়সা ছাড়া, নতুবা কিন্তু এই মাদ্রাসাটা চলতো না। কারণ বর্তমান যে পরিস্থিতিতে আছে কোনো ধরনের কোনো আর্থিক সহযোগিতা খেয়াও কতরা না। তো এখানেও দিছেন দুয়ার লাগি এক বাইয়ে 500 টাকা, আর এক বাইয়ে দিছেন দুয়ার লাগি 100 টাকা। মহানুদ্দিন ছায়া 1000 টাকা দিছেন, তান মা বাবার লাগে দোয়া হইতো, তান শ্বশুর শাশুড়ির লগে দোয়া হইতো। আল্লাহ জানতানরে দুনিয়াতে রাখছেন, তানরে আল্লাহ হেফাজতে রাখতা, সুস্থ রাখতা, আর জানতান মারা গেছেন তানরে আল্লাহ জান্নাত নাসিব করতা। আর এক বাইয়ে দিছেন এবাদউদ্দিন 12 পুঞ্জি, তাই 2000 টাকা দিছেন। 1000 টাকা দিছেন দুয়ার লাগি খতমর লাগি, তান মা বাবা শ্বশুর শাশুড়ির লগে দোয়া করতা। আর 1000 টাকা দিছেন তান সিন্নির লাগে। তো আমি এখানেও প্রায় 850 টাকার মতো সিন্নি লইয়া আইছি। তো আমি এই টাকাটাই সমঝাইয়া যাই আর কি চাচার কাছে। এখানে 25, 26, 2700 টাকা আছে। এটা কিন্তু আপনার আলাগ, এটা ছাত্রর আর স্টাফের বেতন দিতে গিয়া আপনার খতমর পয়সা পর্যন্ত থামতেন পাইছেন না। তো আজকে আমরা এই টাকাটাই আলাগভাবে খতমর লাগে রাখে দিলাম, যাতে এই খতমর টাকাগুলো তেন সবে পায়। তো আপনারা খুশি নেই এইসব টাকা পয়সা যে দর্শক ভাই হলে দিয়েছেন, আপনারা কথাবার্তা শুনিয়া জি খুশি? তো তার লাগে দোয়া করবা আপনারা, মাশাআল্লাহ। জি না, এটা প্যাকেট করা নাই, আজকে সেমনি আমি গরম ঢুকাইছি না, যেহেতু শুনছি আপনি কেন নাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনারে, শুকরিয়া দেয় হলি আল্লাহর কাছে। আমারে না, আমার দর্শক ভাই হলরে প্রচেষ্টা হইল আপনার জি জামান ট্রাস্টর, আর সহযোগিতা হইল আমরা ইসলাম ধর্মাবলম্বী ভাই বোন যারা আছে, যারা সক্রিয়ভাবে বিভিন্ন গরিব অসহায় মেধাবী ছাত্রছাত্রী মাদ্রাসাতে গান করা করেন, যারা দিছুন যে টাকাটা পাইছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আমি মনে করমু ইদ্রিস মিরা গার্লস মাদ্রাসা
আবার নতুন একটা জীবন পাইল। জি জামান ট্রাস্টের মাধ্যমে আপনারাও সবসময় সহযোগিতা করবা। আর আমরা যে অধ্যক্ষ যে আছেন সৈয়দ ইব্রাহিম হোসেন, তাই তো শারীরিকভাবে অসুস্থ, জি তাই যদি সুস্থ থাকতে আর প্রচুরভাবে প্রচুর জি 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 হইল এটা। গতিকে এখন জামান ট্রাস্টের মনে করবো এই ইদ্রিস মিরা গার্লস মাদ্রাসার একজন সত্ত্বাধিকারী হিসাবে আমি আপনাকে তুলিয়া ধরবো, যেহেতু আপনি জামান ট্রাস্টের। আমি এতদিন কিন্তু পরিচয় দিছি না, কারণ পরিচয় দিলে মানুষ কইবা আমার মাদ্রাসাত আমি নিয়ে কালেকশন আমি ওটা হইতাম চাইবার জি যে সেদিন আমি কইছি না, পরিচয় আমিও দিছি না। জি জামান ট্রাস্টের হজরুজ্জামান তাই কিন্তু এই মাদ্রাসার লগে অঙ্গাঙ্গভাবে জড়িত, যেহেতু এই মীরাবাড়িটাও টান বাড়ি। জি জি গতিকে এই হিসাবে আপনারা সবসময় ওই যে ছাত্রছাত্রীরা যারা গতদিন ইয়ে করছে, এরা আপনারা মুক্ত হস্তে জাকাত হোক যে কোনো ধরনের হোক আপনারা দিয়া সহযোগিতা হয়। জি জি আমরা নিষ্ক্রিয় হয়ে গেছি, কিন্তু গতদিন যে প্রোগ্রাম আপনি করছেন জামান ট্রাস্টের মাধ্যমে, এই প্রোগ্রামে আমরা সচেষ্ট। এবং আমি কইতাম নাই যে এদিন আমি আমার ইব্রাহিম সাহেবের লগে একটা ফোনে যোগাযোগ করছি যে মাসও সামান্য একটা হইলেও আমি প্রত্যেক মাসে মাদ্রাসাটা সাহায্য করবো, কারণ আপনার তরফ থেকে? আমার পকেট থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ জায়গা তো হোক কিচ্ছু হোক যে জি, কোনো জি, জি। থ্রুতে আমি তাই দিব, কারণ সেদিন আমার এটা মনে আসলো, জি কিন্তু শয়তানে দিছে না। জাপান ট্রাস্টের যে প্রোগ্রাম যেটা আমি জি, জি। নিজের কাছে দেখার পরে অটোমেটিক মনে হয়েছে, যখন এক বইনে দেখছে আপনি দিছেন 5,000 টাকা দিছেন, জি জি স্ক্রিনশট দিছেন, আমি জি। জানিও তো গত পরশুকও আর ভাই 5,000 টাকা দিছেন দেন জখাতর, আমার স্ক্রিনশট দিছেন দিয়া কইছেন তা এই টাকাগুলো মাদ্রাসা থেকে পৌঁছে গেছে অলরেডি। মাশাআল্লাহ। আপনি এভাবে আমরা সহযোগিতা করেন, মাদ্রাসা আপনার আজকে গতদিন যে বইনে তিলাওয়াত করছিল তানে আমি সময় দেবো মাত্র 2 মিনিট বা 1.5 মিনিট, সামান্য যদি মক্স করেন তাহলে আমরা শুনিয়ে যাই, কারণ আপনার সহি তিলাওয়াত দিয়া সুন্দর তিলাওয়াত দিয়া আপনার মনরে জয় করছেন। আজকেও আমি চাইমু সামান্য 1-2-3 আয়াত তিলাওয়াত করিয়া শুনাইতা, কারণ অনেক আপত্তি করছেন এটা একজনে আপত্তি করক, এটা আপত্তি থাকে প্রত্যেক জিনিস। আপনাকে লোকেনে এটা মেয়েরার আওয়াজ শোনা গেল কেনে এখান যদি কইন এখন আমি আরো কলে মাতিমু, কারণ আমারে মানুষে খারাপ পাইলেন তান গড়ের বাউন্ডারির বারা তান মেয়ে লোকের সাউন্ড যায় না নিদিকার করবা তানে। আমরা প্রায় সময় দেখি ইন্সপায়ার হই, খুব বেশি ভালো লাগে, উৎসাহিত হই, মেয়েরা যখন মাইকে উঠিয়া লেকচার দেয়, মাইকে উঠিয়া তিলাওয়াত করে, তখন আমরা খুশি হই। এটা কিন্তু আমরা পড়া হিসাবে দরিয়া নেই, মেয়েরার কণ্ঠ হিসাবে নাই। এটা যদি মেয়েরার কণ্ঠ হিসাবে তেনেন দরিয়া নেন তা তান্তানোর ভুল, তান্তানরে আমরা বুঝাইতাম পারতাম না। আর তান্তানোর লাগে এই ভিডিও না তেনেন ভিডিওটাকে সরিয়ে থাকুক। একদম একদম কথা ঠিক। আমি- আপনার এই কথা লগে আমি সহমত প্রকাশ করি। আর ভালো লাগে। আজকে যে ছাত্রী আর রহমান সূরা তিলাওয়াত করছেন, জি 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 এটা কিন্তু আমার গাঁও আমারও ভাই বউ আইন ছোট বোনদের দেখিয়া তারা বারবার দেখছেন, দেখিয়ে মেয়েটার প্রশংসা করছেন এবং বলছেন যে আমরাও যাতে এইভাবে সুন্দর করিয়া আমরা পড়িতাম পারি। তিলাওয়াত করতাম পারি। জি, জি। আল্লাহ আমরা তৌফিক দেব। এটা কইছো নি দিনকে ফ্রি কইছে গতদিন খেয়ে কইসলা, গতদিন তাই নাই দাদা কোসা একটু। আচ্ছা আপনি গতদিন যে আমরা কইসলা আমরা দর্শক ভাই সকলরে ডোনেট করার লাগে ডোনেট করছেন, তো এটার লাগে আপনারা খুশি নেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এই ভাইয়ের মাধ্যমে আমার দর্শক বাইরে আমার জায়গার আমার বড় ভাই বোনেরা যেন এই মাদ্রাসার সাহায্য করছেন, আমরা খুব খুশি তাদের সাহায্য করার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতা, আর আমরা লগে সবে দোয়া করতা, আর আমরাও সবার লগে দোয়া করবো। আর